জাহাঙ্গীর হোসেন কবির আহমেদ, আমরা আবার একটু রাজনীতির ওই আলোচনাটা আসি। আপনি বলছিলেন যে আমরা আগের আলোচনাতে যেমন আপনি সরাসরি অভিযোগ করেছেন যে সালাউদ্দিন সাহেব যেমন ভারতে ছিলেন, তিনি সেখান থেকে তিনি ওখান থেকে যে দীক্ষা নিয়ে এসছেন, আমি আপনাকে কোট করছি, এবং অনেক সময় আসলে বিএনপির বর্তমান সংবিধান সংশোধন নাকি সংস্কার এসব ইস্যুতে তারা বলা হয় যে তারা আসলে ওই ৭২-এর সংবিধানকে আঁকড়ে ধরে আছে, কারণ হচ্ছে গিয়ে নির্দিষ্ট করে বলে রাজনীতির মাঠে জামাত এবং তার সঙ্গে সবসময় বলেন যে এটি হচ্ছে গিয়ে যে ভারতের চাপে বা ভারতের কাছে নথি স্বীকার করে তারা এই কাজগুলো করছেন। আজকের একটা চরমোনাই পীরের একটা উক্তি আমি একটু শোনাই আপনাকে। জামাতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে চরমোনাই পীর কথা বলেছেন, তো সেখানে তিনি কয়েকটা বিষয় বলেছেন, তার ভিতরে হচ্ছে দলগুলোর সঙ্গে পরামর্শ না করে একক সিদ্ধান্ত নেয়, এবং একটি অভিযোগ করেছেন ভারত ও আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করা। এবং এর আগেও আসলে জামাতের সঙ্গে ভারতের বা আমেরিকার বৈঠকের এটি দোষের কিছু না, মানে যে কারোর সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু সেটা আবার জামাত খুব গোপন রাখতে চায়, সেটার কি কারণ? আবার যখন আপনারা আলোচনা করছেন কিন্তু সেই একই দোষে আপনি অন্যকে কি আসলে দুষ্ট বলতে পারেন? আপনাকে আমরা আসলে কোনো গোপন বৈঠক করিনি, যা করেছি স্বীকৃত। এবং আপনি যেটা বলতে চাচ্ছেন বা যেটা বোঝাতে চাচ্ছেন, ভারতের সাথে জামাতের আমিরের বৈঠক হয়েছে, সেটা ভারত থেকে নিষেধ থাকলেও ভারতের আমির সেটা প্রকাশ্য বলে দিয়েছেন, সেজন্য তারা অসন্তুষ্ট হয়েছেন, তারা ভালোভাবে নিতে পারেননি। আমি যেটা বলেছি সেটি হচ্ছে যে, যেমন ধরেন ৭২-এর সংবিধান, মরহুম ৩বারের নির্বাচিত খালেদা জিয়া আমার এলাকার গর্ব, অহংকার, তিনি বলেছেন এটা ছুঁড়ে ফেলে দেব। কিন্তু এখন বিএনপি হঠাৎ করে এসে ৭২-এর সংবিধানের ব্যাপারে খুব দরদ দেখাচ্ছে। এই দরদ দেখানোর পিছনে কি কারণ দেশ জাতি সেটা জানতে চায়। এরপরে এসেন যে ভারতের সাথে যে সমস্ত আমাদের অমীমাংসিত চুক্তিগুলো আছে, সেটার ব্যাপারে এখন পর্যন্ত সরকার কোনো বক্তব্য দিচ্ছে না। সেগুলো তো হিস্সা অনুযায়ী আমাদের আসতে হবে, সংসদে আলোচনা হতে হবে। তো এই সমস্ত দিক থেকে যদি ওনারা কোনো কমিটমেন্ট দিয়ে থাকেন সেখানে, সেটা দলীয় ব্যাপার, সেটা আমাদের জানারও সুযোগ নেই। কিন্তু ওনারা কিছু কিছু ক্ষেত্রে প্রীতি দেখাচ্ছেন, ভারত প্রীতি প্রকাশিত হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমাদের যে সমস্ত বিষয় ন্যায্য হিস্সা সেগুলো আদায়ের ব্যাপারে পূর্বে বিরোধী দলে থাকা অবস্থায় যেভাবে ওনারা সোচ্চার ছিলেন, এখন কিছুটা নীরব।